হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে মুখি ছাড়া কচু দিয়ে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে একটা রেসিপি করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। দেখো আমি রেসিপিটা কী করে করছি। বন্ধুরা, আজকে আমার রেসিপিটা শুরু করছি গাটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমাদের। তোমরা দেখতে থাকো। গাটি কচুটা আমি সিদ্ধ করে নিয়েছি, কারণ গাটি কচুটা একটু ছোট সাইজের। বাজার থেকে যখন এনেছিল তখন বড় ছোট মিলিয়ে এনেছিল, কিন্তু বড়গুলি খাওয়া হয়ে গেছে আগেই, ছোটোগুলি পড়ে আছে। ছোটোগুলি আমি সেদ্ধ করে নিলাম, নিয়ে আজকে ভাবছি তোমাদের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে এটা শেয়ার করে দেখাচ্ছি কিভাবে রেসিপিটা করা যায়। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, এখন আস্ত জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এখন কিছুটা আদা দিয়ে দিচ্ছি, আদা কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে আমি গাটি ছাড়াটা দিয়ে দিচ্ছি। একটু ভেজে নেব। এগুলো আমি আস্তে আস্তেই করবো, যেহেতু এগুলি ছোট। গাটি ছাড়াটা আমার একটু ভাজা হয়ে গেছে, অল্প একটু ভেজে নিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, না হয় মশলাটা পুড়ে যাবে। এখন মশলাটা আমি কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছের মাথাগুলি দিয়ে দেব আমি। মাছের মাথাগুলি আমার আগেই ভাজা ছিল, তার জন্য আমি আর ভেজে তোমাদের দেখাতে পারিনি। সবজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। গাটি কচুটা সেদ্ধ করা থাকাতে আমার এতটা সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে হয়ে গেছে। এটার মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো আর আদা কুচি, কাঁচা লঙ্কা, এইটুকুই ব্যবহার করেছি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো কতটা সুস্বাদু হয়, কতটা টেস্টি হয়। রান্নাটা আমার হয়ে গেছে। আজকে রেসিপিটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।